আমরা যখন যাকাত দেই বা দান করি, অনেক সময় দেখা যায় আমার আপন ভাই, আমার মা, আমার বোন, আমার চাচা, আমার খালা, আমার ফুফু, আপন রক্তের লোকগুলো অভাবে কষ্ট করে। আমরা ওই মসজিদে, ওই স্কুলে, ওই মাদ্রাসায়, ওই এলাকায় অমুকরে তুমুকরে দান করি। আমাদের সমাজে এই রোগটা আছে না নাই? মারে বাদ দেয় না, হে মসজিদ উঠে দেয়, আছে না? আছে। আল্লাহ বলেন দান কাকে করবা? আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। এক নাম্বার দান করবা যে তোমার নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়। নিজের মাকে দিব, সন্তানকে দিব, ভাইকে দিব, বোনকে দিব, খালাকে দিব, ফুফুকে দিব। যাকাতের টাকা হোক, সাধারণ দান হোক। এমনও সন্তান পাওয়া যায় মাকে এক মুঠ বাদ দেয় না, কিন্তু সে মসজিদে গিয়া বড় বড় দান করে। দানের সওয়াব হতে পারে বেশি, মাকে ভাত না দেওয়ার অপরাধে যে গুনাহটা হবে, এই গুনাহটার সামনে পৃথিবীর কোনো আমল মোকাবেলা করার শক্তি রাখবে না। কি বলেন? একটা লোকেরে আপনি মনে করেন একটা ভিটামিন সি দিলেন, এটা বডির জন্য উপকার করবে। এই ভিটামিন সি খাওয়ায় তারে 2 চামচ ইন্দুরের ওষুধ খাওয়ায় দিলেন, এটা তার ক্ষতি করবে। এই 2 চামচ ইন্দুরের ঔষধ আর ভিটামিন সির একটা ফাইল, এটার উপকার এটার ক্ষতির সামনে টিকবে? নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজনকে খাবার না দিলে, যারা অভাবী, যাদের কষ্টে জীবনযাপন হয়, এমন লোকদেরকে খাবার না দিলে যেই বিষটা হবে, মসজিদ আর মাদ্রাসায় আর অন্য মানুষকে দান করার লাভ এই বিষের মোকাবেলা করার ক্ষমতা রাখবে না। আপনি তো মনে করবেন মসজিদে জায়গা দিছি না, মসজিদে জায়গা দিলাম, জায়গা দিয়ে তো মোটামুটি আমি জান্নাত কিনে ফেলছি। হ্যাঁ, জান্নাত কিনছিলেন ঠিক আছে, ওই যে নিজের মাকে কষ্ট, বাবাকে কষ্ট, এই কষ্টের অপরাধে আল্লাহ তুমি জান্নাত কিনছো, তোমার জান্নাতটা তোমার দিব, একটু সময় লাগবে, আগে এই অপরাধের শাস্তিটা ভোগ করে নাও। আল্লাহর জাহান্নামে 1 সেকেন্ড জ্বলার মতো সাহস বাজান আমার নাই, আপনাদের কারো আছে কিনা আমি জানি না। যে আগুন, মানুষের আগুন যখন শরীরে লাগে, আগে পশম পরে, পশম পরার পরে চামড়া পরে, চামড়া পরার পরে তার গোশত পরে, তারপরে তার হাড্ডিতে লাগে। আর ডাক্তাররা বলে গোশত পোড়া লাগে না, চামড়া যখন পোড়া শুরু করে দেয় 30% বডি পড়বার আগে দুঃখটা দুনিয়া থেকে বিদায় নেয়। দুনিয়ার আগুন এত তেজ, হাদিসে এসেছে দুনিয়ার আগুন নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। নবীজি বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন লাগলে যদি 30% পড়বার আগে মানুষ মারা যায়, আর জাহান্নামের আগুন যদি আরো 69 ভাগ মিলে 70 ভাগ হয়, হাদিসে এসেছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগকে আল্লাহ তাআলা পানি দিয়া 2 বার ধুইয়া ঠান্ডা করে পরে দিছে। যদি ঠান্ডা না করতেন, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, এটা দিয়ে কোনো ফায়দা নিতে পারত না। আগুন জ্বালালে যে তাপটা হতো, কাছে যেতে পারত না, ফায়দা নিবে কিভাবে? যেমন বড় আগুন লাগলে এটা দিয়ে কি বাত পাক করা যায়? খেরে ফারার মধ্যে আগুন লাগছে বিশাল বড়, বর্তমানে লাগছে নি আমেরিকা, ক্যালিফোর্নিয়াতে কি জানি, কি জানি নাম না, এই লস অ্যাঞ্জেলেস না কি জানি নাম, ইংলিশ নাম তো মনেও থাকে না এগুলো। এই যে আগুন লাগছে 61 বর্গ কিলোমিটার পুইরা ছাই, 16,000 একর জমিনের জায়গা পুইরা ছাই, প্রায় 5,000 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। হলিউড বলিউড তারকাদের বাড়ি ঘর পুইরা ছাই। আগুনের এত তেজ, আজকে 3 দিন যাবৎ খবরে এটাই খালি দেখাচ্ছে, পত্রপত্রিকা এটাই আসতেছে যে আগুন প্রচন্ড রোদের তাপে ওই এলাকার গাছপালাগুলো শুকায় খনখনে হয়ে রয়েছে। প্রচন্ড বাতাসে বলছে প্রতি 12 মিনিটে 200 একর জমিন পর্যন্ত আগুনে চয়লা হয়ে যায়। 12 মিনিটে তাদের বক্তব্য 200 একর জমিন। আরে বাবা রে বাবা, তো দুনিয়ার আগুন এত তেজ, জাহান্নামের আগুন কি হবে? বলতেছে 6টা দাবানল। কয়টা দাবানল? দাবানল। দাবানল মানে কুদরতি আগুন, কেউ লাগাইছে না, এটা এমনি আগুন ধইরা খালি ধরতেছে আর পড়তেছে আর সামনে বাড়তেছে। 6টা দাবানলের মধ্য থেকে 2টা একটু দুর্বল হয়েছে, আর 4টা দাবানল 100% শক্তিতে সে সামনে বাড়তেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তারা এটা ধারণা করতে পারতেছে না।
কিন্তু দুনিয়ার আগুন যদি এত ক্ষতি হয়, আখিরাতের আগুন, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলেন এই প্রজ্বলিত আগুন মানুষের লাগবার আগে কলিজার মধ্যে গিয়ে লাগবে, মানে মুহূর্তের মধ্যে তার উপরের অংশ পুড়ে একেবারে কলিজার ভিতরে গিয়ে আগুনটা লাগবে। তো সে আগুনের কথা আল্লাহর নবী আমাদেরকে শোনাইছেন। এই জন্য বলতেছি, যারা দান করে, দান করার ক্ষেত্রে আমরা হাজারো দানশীল দেখেছি, নিজের মার ঘরে খাবার নাই, মার পরনে কাপড় নাই, বাবার পরনে কাপড় নাই, বাবার মুখে খাবার নাই, আপন ভাই রিক্সা চালায় কষ্ট করে খায়, আপন বোনের জামাই রিক্সা চালায় কষ্ট করে খায়, এদেরকে দেওয়ার খবর নাই। উনি মানুষের দিকে দান করছে, ওই যে স্কুল করে দিছে, মাদ্রাসা করে দিছে, মসজিদে টাকা দিছে, বাজারের মধ্যে কি একটা জায়গা ব্রিজ করবো হ্যানে গিয়ে টাকা দিছে, কালবাট করবো হ্যানে গিয়ে টাকা দিছে, অথচ তার আপনজন না খেয়ে মরে। বুখারীর হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি খরচ কাকে করব? রাসূল বলেন নিজের উপর খরচ করব, অর্থাৎ নিজে যেই টাকাটা কামাইছি খরচ আগে আমার। আমরা তো নিজে না খাইয়া পুত্রে দিই, জিয়েরে দিই, মারে দিই, বাপেরে দিই, নিজে না খাইয়া, এটা নিষেধ। কেন? আপনি অসুস্থ হয়ে পড়লে সবারে দেওয়া বন্ধ। এই জন্য আপনার খাবার, আপনার চিকিৎসা, আপনার ভিটামিন, আপনার সুস্থতা সবার আগে। বুঝছেন না কথাটা? আপনি সমাজের, আপনি ঘরের কর্তা, আপনি কামাই করেন, আপনার উসিলে আল্লাহ তাআলা এদেরকে পালতেছে, ঠিক আছে। এখন আপনি নিজের পেটও দিলেন না, নিজে ওষুধ ঠিক মতনে খায় না, খাবার ঠিক মতনে খায় না, কিছুদিন পরে গেছে অসুস্থ হইয়া, এখন যখন বিছনায় পড়বো, এখন কামাই হারা করতে রানি, হেরা তো আর কেউ কামাই করে না। এই জন্য একজন অসুস্থ হলে তো পুরা পরিবার তো অসুস্থ হয়ে পড়ে, কি বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন নিজে আগে খরচ করবেন, খাউন দাউন, ওষুধপত্র, ভিটামিন সিটামিন, ফল ফ্রুট যা আছে আগে নিজে খাইবা। তুমি সুস্থ থাকলে তারা কিছু পাবে, তুমি বিছানায় পড়ে গেলে তারা তো সকলে কষ্ট করবে। এই জন্য রসুলের হিসাবটা ঠিক আছে না? সাহাবী বলেন, হুজুর যদি কিছু বেঁচে যায় আমি খরচ করার পরে, রসুল বলেন তোমার সন্তানাদেরকে দিবে, মা আছে, বোন আছে, ভাই আছে, আপনজন যারা আছে এদেরকে দিবা। তো এরপরে যদি বাঁচে, রসুল বলেন এরপরে অন্য দূরের আত্মীয়দেরকে দিবা, এরপরে যদি বাঁচে এরপরে প্রতিবেশীকে দিবা, এরপরে যদি বাঁচে এরপরে দূরে দিবা। তো রসুলের তরতিবটা কেমনে করলেন? আগে নিজের, তারপরে রক্তের আত্মীয়, মা, ছেলে, ভাই, বোন, স্ত্রী, এরা, এরপরে বাঁচলে খালা ফুফু দূরে, এরপরে বাঁচলে এই ঘরের প্রতিবেশী লোক, এরপরে বাঁচলে দূরের গ্রামের। আমাদের দেখা যায় নিজের ঘরের মানুষের খাবার নাই, মার খাবার নাই, ছেলের খাবার নাই, মেয়ের খাবার নাই। আমার মেয়ে অসুস্থ, বিবাহ দিছে আরেক জায়গায়, মানে আমাদের কিছু কিছু বাপদের হালত হলো মেয়ে বিয়া দিছি মানে এটা আমার সংসারের তেবাদ। এখন যত সুযোগ সুবিধা আছে, ছেলে নিব, এই ছেলে নিব, এই ছেলে নিব, বাঘ বটরা করে হেরা নিব, এই মেয়ে বাঘ, এটা শরীয়তে নিষেধ।